আজকে মঙ্গলবারের সকালবেলা দেখো চা আর বিস্কুট দিয়ে বসে পড়েছি। এই বেকারির বিস্কুটটা নতুন এনেছে, তো এটাও শেষের পথে। তো বর্মশাইকে বলে দিলাম তো আবার বেকারির বিস্কুট আনতে। বর্মশাই বেশ সুন্দর সুন্দর বেকারির বিস্কুটগুলো আনে। তো এই যে সকালটা শুরু হলো আমাদের চা দিয়ে, দুজন মিলে চা খেয়ে নিলাম। তারপর বর্মশাই রেডি হয়ে কিন্তু মার্কেটে বেরিয়ে যাবে। আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আজকে এখানে পটল ভাজা হচ্ছে, একটু উচ্ছে ভাজা। আর আজকে শ্বশুরমশাই ভোলা মাছ এনেছে, ভোলা মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো। এই যে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। ভাতও বসিয়ে দিয়েছি। কালকে আগের দিনের একটু পনিরের তরকারি বানিয়েছিলাম, শাহী পনির, আর বাটার রুটিটা তো এনেছিল, সেটাই একটু বেঁচে গিয়েছিল, ওটাই টিফিন করে নিলাম। বেলা 11টার সময় টিফিন করলাম। তারপর খাওয়া দাওয়া করে সমস্ত কাজবাজ সেরে আমি চলে এসেছি ডোডোর সাথে একটু খেলু করতে। তো দেখো আমি এখানে বসে আছি, ডোডো আমার নাইটি ধরে খালি কামড়াবে, আর ও শুয়ে শুয়ে এখন আদর খাচ্ছে। ও আদর খেতে কিন্তু খুব ভালোবাসে, জানো তো। ও হয়তো কিছু বুঝতে পারছে, কারণ ওরা তো সব কিছুই বুঝতে পারে। বাড়িতে এসব ব্যাপার নিয়ে আলোচনা হয়, তারপর খোঁজ খবর নিই যেখানে ওকে দিয়ে দেবো। ও সেগুলো শোনে, হাঁ করে তাকিয়ে থাকে, জানো তো। ওরা সব বোঝে। তো কি বলবো আর, মানে কিছু বলার মতো ভাষা নেই। তো যতদিন আছে ততদিন ওকে আদর করি, যত্নে রাখি, কি আর বলবো তোমাদের। তো কিছু করার নেই, মানে কিছুই করার নেই বলতে গেলে। তো ওকে এখন আমি আদর করছি। দেখি তো, মুখটা দেখি, মুখটা দেখি ডোডো, মুখ তোলো, মুখটা একটু দেখিয়ে দাও তো বাবা। ডোডো, মুখটা এরম করে টিপে দেবো, এরম করে টিপে দেবো, সব সময় হাঁ করে থাকবে তুমি। মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখটা বন্ধ। আমার ডোডো পাখি, পাখি পাখি, ডোডো পাখি কই? এই যে দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে, এইমাত্র স্নান করেই এলাম। এসে ওকে একটু কোলে তুলে নিয়েছি, কোলে তুলে ওর সাথে একটু খেলছিলাম। তো কোলে নিলেও জানা ও না, মানে কি বলবো, এত ছটপট করে ভয় লাগে জানো তো, যদি পড়ে যায় নিচে। তো ছটপট করলেই আমি কি করি, নামিয়ে দিই। দেখো দেখো ছটপট করছে। আর ঘরে একটু এসিটা চালিয়ে দিয়েছি, তো এবারেও ঘুমাবে। কি এটা? বিস্কুট। এ দেখ, এ দেখ বাবা কি এনেছে, দেখ তো বাবা কি এনেছে, দেখ বাবা কি এনেছে, দেখ তো। আবার ডোডো, এটা কি? এটা কি রে, ডোডো নাকি? এখন বেলা 1:30 মতো বাজে। তো ডোডোকে আমি খেতে দিয়ে দিলাম। ও তো এখন দিনে 3-4 বার সেরেল্যাকটাই খাচ্ছে। তো ওকে একটুখানি ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, জন্য তো একটুখানি খেয়েই না ছেড়ে দেয়। ওই জন্য দেখো আমি একদম ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি। বাচ্চা তো, বাচ্চারা তো এরম করবেই। এখন খাওয়া দাওয়া করে ডোডো কিন্তু ঘুমাবে। আবার বিকাল থেকে ছটপট করবে, বদমাশ করবে। তোমাদের সাথে যতটা পারি আমি শেয়ার করি। তোমরা ডোডোকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো রোজের। তো অনেকেই বলো যে ডোডোকে তোমার কাছে রেখে দাও, কিন্তু কি বলো তো, একার দ্বারাই তো সমস্তটা হয় না, না। এবার একার মানে আমি একাই ওকে সামলে নিতে পারবো, কিন্তু আমি কোনো কারণে যদি 1 দিন বা 2 দিন বাড়ি থাকি না, তখন ওকে কে দেখবে বলো তো, ওটাই আমার চিন্তা। আমার শাশুড়ি মা স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছে আমি দেখতে পারবো না। তো চলো দুপুরের খাওয়া দাওয়া করি।